হাত তুলুন। দার্জিলিং অনেকজন গেছেন, এও গেছে। আসলে এ তো গিয়ে ওখানে গুটকা খেয়েছে আর ঘুরেছে, এখনো খাচ্ছে। ও সব কিছু বুঝবে না। জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ গেছেন দার্জিলিং, অনেকজনেই গেছেন। এই যে ইনি গেছেন। ওখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে ওখানে যে কুকুরগুলো রাস্তাতে ঘুরছিল, আমি নিজে গিয়েছি, ওই কুকুরগুলোর গায়ের লোমগুলো দেখছি এত বড় বড় করে, এত বড়। কারণ কি? আপনাদের বিহারের যে কুকুরগুলো রাস্তাতে ঘোরে, এর গায়ের লোমগুলো কত? এইটুকুটুকু, এইটুকুটুকু। তাই আপনার দার্জিলিং এত বড় বড় কেন? এর নাম রব। আল্লাহ বলছে, আমি জানি যে কুকুরটা কিষানগঞ্জ এলাকায় তৈরি করেছি, এখানে না গরম না ঠান্ডা, এখানে এমন গরম পড়ে না যে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, আবার এমন ঠান্ডা পড়ে না যে চারিদিকে ঘরবাড়ি বরফ দিয়ে জমে যায়। কিন্তু আমি আল্লাহ এইখানে যে কুকুর, আপনার শ্রীগাল, আপনারা যে প্রাণীগুলো বানিয়েছি, আপনার গরু বানিয়েছি, ছাগল বানিয়েছি, তাদের লোমগুলো এইটুকুটুকু করে দিয়েছি। যদি বেশি করে দিই তারা গরমে মারা যাবে, তাদের পাকার ব্যবস্থা নাই। কিন্তু আমি আল্লাহ, আমার নাম হলো রব, ওকে দার্জিলিং এ বানিয়েছি বলে আমি জানি ওখানে কি হয়, একদম বরফ জমে যায়। সব সময় 0+ আপনার -+ হয়ে থাকে, -ডিগ্রিতে চলে, সব সময় যেন বরফ পড়ে। আর ঠান্ডার দিনে মানুষ ফাঁকে বার হতে পারে না। আমি আল্লাহ এটা ভালো করে জানি। মালিক তার বাড়িতে হিটার চালিয়ে দিয়ে ঘুমাবে, কিন্তু একটা পশু, একটা প্রাণী, তার নাম কুকুর, তার জন্য আমি আল্লাহ কোনো ঘরের ব্যবস্থা করি নাই। ও রাস্তায় দোকানের পাশে শুয়ে থাকবে, রাস্তাতে শুয়ে থাকবে, পাহাড়ের পাদদেশে শুয়ে থাকবে, দোকানদারের সাইটে শুয়ে থাকবে, গাড়ির তলাতে শুয়ে থাকবে। ওর গায়ে আমি আল্লাহ আগে থেকে কম্বল জড়িয়ে দিয়ে ওকে দার্জিলিং এর মাটিতে বানিয়েছি। আমার নাম হলো রব। আমার নাম রব। একে বিহারে বানিয়েছে, এখানে বরফ পড়ে না, ওই জন্য ছোট ছোট লোম। দার্জিলিং এ বরফ পড়ে, বড় বড় লোম। কি বললাম বুঝলেন? এর নাম রব। আপনাকে রব দেখাই। রব যদি দেখাতে যাই তো মোটামুটি 2-1 ঘন্টা চলে যাবে, শুধু রবের যদি ব্যাখ্যা করা যায়। ও রব কাকে বলে? 2, আপনাদের এলাকার ছেলে মেয়েগুলোর নাক একেবারেই সোজা, আমারও যেমন আপনাদেরও তেমন, তাই না? আচ্ছা, নেপালের কোনো ছেলে মেয়ের নাক কেমন? চ্যাপ্টা, এইরকম, তাই না? আপনাদের এলাকায় কোনো মেয়ের নাক যদি এইরকম হয়, আর আপনি যদি আপনার ভালো ছেলের জন্য ওই মেয়েটাকে বৌমা হিসেবে দেখতে যান, আচ্ছা বলুন তো পছন্দ হবে? হবে না। 2, নাইজেরিয়ানের প্লেয়ারদের দেখেছেন? ফুটবল খেলে যারা নাইজেরিয়ান, ওদের চুলগুলো দেখবেন পাখির বাসার মতো, যার একদম সেই গুটিয়ে 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 আছে, তাই না? আর একটাও কালো লোক নাই, এই পরিষ্কার লোক নাই, সব কালো কুচকুচ 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 করছে, সেই লম্বা। তা আপনার বেটির জন্য একটা ছেলে দেখতে গিয়ে দেখছেন ছেলেটার মাথার চুল নাইজেরিয়ানদের মতো, আর ওই রকম নাক মোটা, ঠোঁটটা মোটা, আর এই রকম চেহারা, সেই রকম লম্বা। আপনি আপনার সুন্দরী মেয়ের জন্য পছন্দ করবেন ছেলেটাকে? না। আল্লাহ বলছে, আমার নাম রব, ওকে নাইজেরিয়ানে বানিয়েছি সবাইকে একরকম করে। যাদেরকে নেপালে বানিয়েছি ওদের মেয়েদের, ছেলেদের সবার নাকটা চ্যাপ্টা করে দিয়েছি, যাতে বিয়ে শাদিতে অসুবিধা না হয়। কিন্তু তোকে বানিয়েছি বিহারে, তোকে বানিয়েছি ঝাড়খণ্ডে, তোকে পশ্চিম বাংলাতে বানিয়েছি। এইখানকার সব মানুষের মাথার চুল যেমন, তোর বেটার মাথার চুল তেমন। এখানকার সবার নাক যেমন, তোর নাক তেমন। তোর বেটার নাক নাইজেরিয়ানের মতো যদি করে দিতাম তাহলে কেউ বিয়ে করতো না। আবার আল্লাহ বলছে, যেখানে যার যেমন ভাবে প্রয়োজন আমি আল্লাহ তেমন ভাবে সাজিয়ে দিয়েছি। আমার নাম হলো রব। আমার নাম রব। রবের ব্যাখ্যাতে আমি আর যাচ্ছি না। আর ছোট্ট একটা কথা বলে দিই, দুনিয়াবি কথা। আপনাদের এখানে বাড়ির মেয়েরা ওই হাঁসের, মুরগির ডিম থেকে বাচ্চা বার করার জন্য মুরগির বাজুর তলাতে ডিম দেয়, দেয় না? দেয়। অনেক সময়তে দেখতে পাওয়া যায় মেয়েরা আবার চালাকি করে হাঁসের ডিমও মুরগির বাজুর তলাতে দেয়, দেয় না? দেয়। মুরগির ডিমের বাচ্চা হয় 18 দিনে,
আর হাঁসের ডিমের শুরু হয় ওই আপনার 21 দিন থেকে 28 দিন, এই দিন পর্যন্ত বাচ্চা হবে। ধরে নেন একই দিনে সব বাচ্চা ফুটেছে, 5টা হাঁসের 5টা মুরগির, মুরগির বাজুর তলা থেকে 10টা বাচ্চা বার হয়েছে ডিম ফুটে, 5টা হাঁসের 5টা মুরগির। জীবনে কোনো দিন দেখেছেন যে হাঁসের বাচ্চাগুলো পানিতে নেমে যাচ্ছে বলে সাথে সাথে পিছনে হাঁটতে হাঁটতে মুরগির বাচ্চাগুলো নেমে যাচ্ছে পানিতে? দেখেছেন? দেখবেন না। কে বলে দিল ওদের যে তোরা পানিতে নাম আর তোরা ডাঙাতে চড়? এটা কে বলল? কে? রব। কে? রব। শুধু এই নয়, কোন হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলে, মা প্রথমে একটা সুইমিং পুলে ভর্তি করে দাও, আগে জুত করে সাঁতার কাটাটা শিখি, তারপরে আমাকে কোনো বড় পুকুরে নামিয়ে দিও, আমি তখন আস্তে আস্তে বেড়াতে পারবো। এরকম ব্যাপার আছে না? এর নাম রব। আল্লাহু আকবার। যার যেখানে যেভাবে যতটুকুন প্রয়োজন দিয়ে দেন কে? আল্লাহ। তারপরে একটা আমরা শব্দ ব্যবহার করি কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অসংখ্য জগতের মালিক কে? আল্লাহ। কালকে যদি আমি একটা পেপারে যদি পড়ি যে মাটির তলাতেও কিছু মানুষকে খুঁজে পাওয়া গেছে, তারাও জলসা করে, তারাও চাঁদা তোলে, তারাও মসজিদের উন্নতি কল্পে জলসা করে, মাটির তলাতে মানুষ পাওয়া গেছে, এটা যদি আমি বলি, আচ্ছা বলুন তো আপনারা কেউ বিশ্বাস করবেন? সহজে করবেন? করবেন না। যদি বিশ্বাস না করেন আপনার ঈমান চলে যাবে। আলাম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ তাআলা বলছেন অসংখ্য এইরকম জগতের মালিক আমি আল্লাহ। অবিশ্বাসের কিছু নেই। এটা আপনারা জানেন যে নাসার বিজ্ঞানীরা, বর্তমান নাসার বিজ্ঞানীরা, তারা গবেষণা করে বার করেছে যে আকাশের উপরেও একটা স্তর পাওয়া গেছে, যে স্তরে মানুষ বসবাস করার উপযোগী, মানুষ বসবাস করতে পারে, কোনো সমস্যা নাই। আমি মনে মনে ভাবছিলাম যে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করলেই কি আর না করলেই কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন মাজিদ দিয়েছিলেন, এই কোরআনে বলেই দিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছে আমি আসমানকে 1 তলা 2 তলা 3 তলা 5 তলা এরকম 7 তলা পর্যন্ত করে বানিয়েছি। আজকে নাসার বিজ্ঞানী এটা প্রমাণ করলেই কি আর না করলেই কি, আমরা মুসলিম অন্ধের মতো কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে মানতে বাধ্য কি বাধ্য নয়? বাধ্য। একটা আয়াত হলো, তাও তো আলামিনের ব্যাখ্যা করছি না। 2 নম্বর আয়াত কি? আর রহমানির রাহিম। রহমান মানে দয়ালু, রহমান মানে দয়ালু, রহিম মানে অতীব দয়ালু, বেসুমার, যার কোনো দয়ার শেষ নাই। তাহলে দুটো শব্দ আলাদা, একই যখন মানে পাশাপাশি আনা হলো কেন? আপনাকে বলছি, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? অসুবিধা নেই। এই লোকটা দান করে মোটামুটি, লোকটাকে আমরা কি বলবো? দানি। কি বলবো? দানি। উনি বছরে মোটামুটি 20,000 টাকা দান করে, ওনার নাম দানি। এই লোকটা বছরে 50,000 টাকা আপনাদের মসজিদে দান করে, কি বলবেন? দাতা। কি বলবেন? দাতা। আর আমি বছরে করি মোটামুটি 1 কোটি টাকা ধরে নেন, তাহলে আপনারা আমাকে কি বলবেন? দানবীর। শব্দ আছে না? দানি, দাতা, দানবীর। দানবীর মানে যার দান বেসুমার, বেহিসাব দান, যার দানের কোনো হিসাব নিকাশ খুঁজে পাওয়া যায় না। ঠিক তেমন রহমান দয়ালু, রাহিম এত দয়ালু যার দয়ার শেষ নাই। শুধু এই নয়, যিনি দয়া করেন বিনিময় কিছু চান না। আপনাদের এলাকাতে পার্টি রাজনীতি কি চলে আমি জানি না, আবার পশ্চিম বাংলাতে এখন তৃণমূল যে পার্টিটা মমতা ব্যানার্জির, এই পার্টিটা খুব জোর কদমে চলছে। এখন কংগ্রেস পার্টিও আছে, সিপিআইএম পার্টিও আছে, আর অন্যান্য পার্টি রাজনৈতিক পার্টিগুলি আছে।
তা আমি কংগ্রেস করি, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আমি মমতা ব্যানার্জির পার্টি করি, তৃণমূল পার্টি। তা আমার পার্টি থেকে আমাকে 10টা ঘর দেওয়া হয়েছে যে তুমি গরিব মানুষদের ভিতরে ঘরগুলো বিলি বন্টন করে দাও। মমতা ব্যানার্জির পার্টির লোক আমি, আমাকে 10টা ঘর দেওয়া হয়েছে। এই লোকটা কিন্তু অধীর চৌধুরীর লোক, অর্থাৎ কংগ্রেসের লোক পশ্চিম বাংলার। আচ্ছা বলুন তো, আমার পার্টির লোক এই লোকটা নয়, 10টা ঘরের ভিতরে আমি কি একটা ঘর ওই লোকটাকে দিব? দিব না, কারণ ও আমার পার্টির নয়, তাই না? আমি দেব কাকে? আমার পার্টির লোককে আমি দেব, যাতে আগামী বছরে ভোটে ওর পরিবারের ভোটটা আমার খাতাতে যেন পড়ে, তাই না? তার মানে বোঝা যায় যে সরকারিভাবে যত সহযোগিতা সাহায্য আসে, প্রতিটা সহযোগিতা এবং সাহায্যের পিছনে একটা বিনিময় গ্রহণ করা হয়। কি? অন্তত তোমার ভোটটাকেও দিতে হবে তাকে যে তোমাকে সহযোগিতা করেছে, তাই না? আজকে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মাটিতে মসজিদে আকসা, যেখানে ইসরায়েলের ইহুদিরা বোম দিয়ে হামলা চালাচ্ছে মসজিদ আকসাকে পৃথিবীর মাটি থেকে ধূলিসাৎ করে দিবে বলে। এটা আপনারা জানেন যে ফিলিস্তিনের মাটিতে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা অকাতরে তাদের উপরে নির্বাকভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। কারা? ইসরায়েলের ইহুদিরা। আচ্ছা বলুন তো, ইসরায়েলের ইহুদিরা যে অক্সিজেনটা গ্রহণ করে, নাকের যে নিঃশ্বাসটা নেন, এই নিঃশ্বাসটা কার দান? আল্লাহ, তাই না? আচ্ছা, আল্লাহ যদি ইচ্ছা করে যে তুমি আমার মসজিদের উপর অত্যাচার করেছ, মুসলিম মা বোনেদের ইজ্জতকে হরণ করেছ, আমি তোমার এখনই এই মুহূর্তে অক্সিজেন বন্ধ করে দিব। পারে কি পারে না? লকডাউনের নাম করে যারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ, বাবরি মসজিদকে যারা ভেঙে দিয়েছে, জি, যদি আল্লাহ ইচ্ছা করত তাহলে এদেরকে গুড়িয়ে দিতে পারতো কি পারতো না? পারত। কিন্তু আল্লাহ বলছে আমার নাম হলো রব, মসজিদে আসবি তবুও তোর উপরে দয়া করব, নামাজ পড়বি না তবুও তোর উপরে আমার দয়া থাকবে, তুই মসজিদে ইট মেরে মসজিদ ভেঙে দিবি তবুও তোর উপরে আমার দয়া থাকবে। আমার নাম হলো রহমান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। চাষি তুমি মাঠে যাবে, চৈত্র মাস পার হয়ে যাবে, বৈশাখ মাস পড়বে, আমি আস্তে আস্তে করে 1 ফোঁটা 2 ফোঁটা করে আসমান থেকে বৃষ্টি দিতে থাকবো। আর ওই বৃষ্টিতে তুমি মাঠে তোমার জমিনে তুমি ধান ছড়িয়ে দিবে, ওটা থেকে বীজ তৈরি হবে, ওটা থেকে চারা বার হবে। আষাঢ় মাস পড়ে যাবে আর আসমান থেকে যেন অতি বর্ষণ শুরু হয়ে যাবে। চাষি তুমি নাঙল নিয়ে মাঠে যাবে, ট্রাক্টর নিয়ে তুমি মাঠে যাবে। আমি আল্লাহ কোনোদিন বলবো না যারা নামাজ পড়নি তাদের জমিনে পানি হবে না, তোমরা নামাজ পড়েছো তোমাদের জমিনে পানি হবে। এই রকম কি কোনো ব্যাপার থাকে না? আদিবাসীর জমিতেও পানি ভরপুর, হিন্দুর জমিতে পানি ভরপুর, আপনার শিখ বৌদ্ধ তাদের জমিতেও পানি ভরপুর। আল্লাহ বলছে আমার নাম হলো রহমান, আমি বিনা কিছুতেই তোমাদের উপরে দয়া করে থাকি। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। সারা পৃথিবীর মানুষ আপনার ব্যাপারে যা কিছু দয়া করে তার বিনিময় কিছু না কিছু চায়, কিন্তু আল্লাহ বলছে আমার নাম হলো রহমান। বান্দা বিপদে পড়ে যাবি, আমি তোকে নিঃস্বার্থে সহযোগিতা করে দিব, কোন রকমের বিনিময় কিছু চাইব না। কিন্তু তারপরে যে শব্দ ব্যবহার করা হয়েছে তার নাম হলো রাহিম। কি নাম? রাহিম। এটাও কিন্তু মানে দয়ালু। এটা কেমন দয়া? এই দয়া হচ্ছে খাসসাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে কিছু মানুষকে আল্লাহ খাস করে দয়া করবেন। সেই দিন কিন্তু আর সবার উপরে দয়া হবে কে না। আজকে নামাজ পড়ছেন না, ঠিক আসমানের বৃষ্টি আপনি পাচ্ছেন, সূর্যের তাপ আপনি গ্রহণ করছেন, সব কিছু পাচ্ছেন, কিন্তু সেই দিন যদি কিয়ামতের মাঠে আপনার আমল যদি খারাপ হয়ে যায়, আল্লাহ আপনার প্রতি দয়া করবে কে না, কখনোই দয়া করবে না। তাহলে রহমান এই দয়াটা শুধু পৃথিবী
প্রতিটা প্রাণীদের ভিতরে বিরাজ করছে। রহিম, শুধুমাত্র এই দয়াটা কিয়ামতের মাঠে বিশেষ মানুষের উপরে আল্লাহ তাআলা দয়া করবেন। আল্লাহ, হে কাবার মালিক, তোমার কাছে এটা আকুল আবেদন, তুমি আমাদের পৃথিবী থেকে যদি কোনো দয়া থেকে একটু আধটু যদি বঞ্চিত করো, সেটা মেনে নেওয়া সম্ভব, কিন্তু দয়াময় কিয়ামতের মাঠে আমাদের প্রতি দয়া থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না। বলুন আমিন। আমিন। কিয়ামতের দিনে কেউ যদি বঞ্চিত হয়ে যায়, তার ফলশ্রুতি জাহান্নাম। তারপরে আমরা কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত, বিচার দিবসের মালিককে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামত, কিয়ামতটা শুধু মুখে বলি, কিয়ামত বুঝেন কাকে বলে? জানেন? জানেন না? আপনাকে একটু দেখাই তাহলে কিয়ামতটা কেমন। দেখুন, আমার দিকে তাকান, কিয়ামত আপনাকে দেখাচ্ছি। এক, কিছুদিন আগে মোবাইলে দেখেছেন যে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল 2022-এ, সম্ভবত না 23শে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। তা বিজ্ঞানীরা বলছেন যে এই ভূমিকম্পটি হয়েছিল মাটি থেকে 8,000 ফুট নিচেতে। মাটি থেকে 8,000 ফুট নিচে, এই 8,000 ফুট নিচেই ভূমিকম্পটি হয়েছিল। তার ফলে উপরের তুরস্কের মাটির বিল্ডিংগুলো থর করে কাঁপতে 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 সব ভেঙে পড়ে গেল। কত গৃহপালিত পশু মারা গেল, কত নারী পুরুষ মারা গেল, কত কোটিপতি মানুষ চলে গেল, কত মানুষ ধ্বংসের স্তূপে তার তলাতে নৃশংসভাবে এক পর্যায়ে তারা সব শেষ হয়ে গেল। এটা আপনারা দেখেছেন। বিজ্ঞানীদের ভাষা, মাটির নিচে একটা স্তর আছে, প্লেট। এই প্লেটটা কখনো সরে গেলে ভূমিকম্প হয়। ভূমিকম্প কেমন করে হয় না, বিজ্ঞানীদের ভাষা হচ্ছে যে এইভাবে থর করে কাঁপে। তাহলে পৃথিবীতে আমরা যে ভূমিকম্পগুলো দেখতে পাই, এই ভূমিকম্পগুলো এইভাবে কাঁপে। কিন্তু কিয়ামতের দিন যেদিন ভূমিকম্প হবে, সেদিন কেমন হবে? আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প হবে, মাটির তলার জিনিসগুলিকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিন দেখেছেন? বালি, সিমেন্ট, পাথর একসঙ্গে দিয়ে উপরের মাল নিচে, নিচের মাল উপরে, এরকম করা হয় না? ঠিক কিয়ামতের দিনের ভূমিকম্প হবে এরকম, মাটির নিচের ভারী জিনিসগুলিকে উপরে এরকমভাবে তুলে দেওয়া হবে। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো। ইন্না, নিশ্চয়ই, জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিবসের ভয়াবহতা কঠিন ভয়াবহতা। কিয়ামতের দিবসের ভয়াবহতা কি? কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আচ্ছা, আপনাদের জানা আছে একটা কথা, পুরুষ বেশি কষ্ট সহ্য করতে পারে না নারী বেশি কষ্ট সহ্য করতে পারে? বলুন তো। পুরুষ না নারী? চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা হচ্ছে যে আমি যদি একটা পুরুষ মানুষকে এই বুকে একটা যদি ঘুষি মারি, এই লোকটাকে, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, একটা যদি ঘুষি এই লোকটাকে আমি মারি, তাহলে বলা হচ্ছে যে 50 ডিগ্রি সেলসিয়াস যদি এই ঘুষিটার ওজন হয়, তাহলে এই লোকটা বেঁচে যেতে পারে। বুঝলেন? যদি 50 ডিগ্রির উপরে যদি আমার ঘুষির যদি ওজন হয়, লোকটা মারা যাবে। কিন্তু বিজ্ঞান বলছে যে একটা নারীকে যদি কেউ একটা আঘাত করে, আর সেটা যদি 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি ক্ষমতা হয়, তবু একটা নারী বেঁচে যেতে পারে, মারা যাবে না। কিন্তু একটা পুরুষকে যদি আঘাত করা হয় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যখন তখন মারা যেতে পারে। তার মানে নারীর থেকে, পুরুষের থেকে একটা নারীর ক্ষমতা বিজ্ঞানীদের ভাষাতে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। পৃথিবীতে বিজ্ঞানীদের ভাষা এটা, যে মেয়েদের বাচ্চা হবার
নরমালে, এখন তো সিজারের জামানা হয়েছে, নরমালে বাচ্চা হবার যে কষ্ট, এই কষ্টটা যদি কোনো পুরুষ মানুষের হতো তাহলে পুরুষ মানুষ হার্ট ফেল করে মারা যেত, যখন তখন মারা যেত। কি বললাম বুঝলেন? একটা মহিলার নরমালে বাচ্চা হবার যে কষ্ট, এটা যদি কোনো পুরুষ মানুষের হতো যখন তখন পুরুষ মারা যেত, কিন্তু এটা নারীর পক্ষে সম্ভব। আল্লাহ তাআলার ভাষা শুনুন, কিয়ামত আপনাকে দেখাচ্ছি। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটা মেয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, সূরা হজ আয়াত নম্বর 2। একটা মেয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, বাচ্চা এমনিতেই তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা কিভাবে হলো। 2, পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসার সম্পর্ক হচ্ছে পিতামাতা, আপনার সন্তান আর মা, তাই না? সেদিন কিয়ামতের মাঠে একটা মায়ের পাশে একটা বাচ্চা ছেলে দুধের জন্য আর্তনাদ করবে যে আমাকে একটু দুধ দাও মা। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, এর নাম কিয়ামতের মাঠ। 3, মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, একজনাও তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে। এর নাম কিয়ামতের মাঠ। এই দিনটার জন্য কিছু প্রস্তুত করুন, কিছু তৈরি করুন, হেলায় খেলায় কাটাবেন না। সমস্ত মানুষকে একটা নির্দিষ্ট টাইমে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং শুধু তো চলে গেলেই হতো, সমস্ত কিছু হিসাব আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করতে হবে। হবে কি হবে না? হবে। 1 সপ্তাহ আগে আপনার স্ত্রী কি রান্না করেছিল ওটা আপনার মনে নেই? মনে নেই। যদি আপনাকে এখন 2000 টাকা দেওয়া হয়, আর এই জলসায় মেলা বসেছে, আপনাকে যদি বলা হয় যে আপনি খরচা করুন, 2000 টাকাই খরচা করে দিলেন। 1 মাস পরে যদি আমি জিজ্ঞাসা করি যে এই জলসার দিনে 2000 টাকা দিয়েছিলাম, কি কি তুমি খরচা করেছো বলো, আপনি হিসাব দিতে পারবেন না। অথচ আপনার 60 বছরের একটা লং টাইম, 50 বছরের একটা লং টাইম, লং সময়, এই লং টাইমের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে বুঝিয়ে দিতে হবে। বিপদ নয় সেদিন? বিপদ। সেদিন মানুষ হবে 3 দলে বিভক্ত। 1, আসহাবুল ইয়ামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান দিকে থাকবেন। 2, আসহাবুস শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম দিকে থাকবে। আর সূরা ওয়াকিয়াতে বলা হচ্ছে ওয়াসাবিকুনাস সাবিকুন, আর একদল লোক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। 2 দিকে থাকবে, ডান দিকে বাম দিকে কারা? আপনার মতো আমার মতো ফটিক, মমতাজুল ইসলাম, সাইফুল, আশরাফুল, খলিল, জব্বার, কাহার, এরা সব থাকবে ডান দিকে আর বাম দিকে। সামনে কারা থাকবে? সামনে থাকবে নবীগণ, সাহাবীগণ, সিদ্দিকগণ, সোহাদাগণ, আবার আপনার সলিহিন, এরা সব থাকবে সামনে। 2টা দল সেদিন জান্নাতে যাবে। 1, আসহাবুল ইয়ামিন, ডান দিকের দল সেদিন জান্নাত চলে যাবে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, সামনের যারা মানুষগুলি থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জান্নাত চলে যাবে। বিপদ হবে কারা? ওয়াসহাবুশ শিমাল, যারা বাম দিকে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা হবে সেদিন বিপদগ্রস্ত। তাদের ফলাফল জাহান্নাম, ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী তারা থাকবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামে। জাহান্নাম কেমন আপনাকে জাস্ট একটু আপনাকে ধারণা দিই। আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম এটা আমার প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামে মানুষকে বেঁধে রাখা হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, বাঁধা হবে কোথায়? আমাদিন, আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে ধরে ধরে বেঁধে রাখা হবে। ভাবতে পারছেন জাহান্নাম কেমন? এই ব্যাপারে আমার আলোচনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? মালিকি
ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ। পৃথিবীর কোন পার্লামেন্টে, পৃথিবীর কোন জায়গাতে যদি আপনি ফেঁসে যান, যদি আপনি জজ কোর্টে মামলাতে ফেঁসে যান, আপনি প্রয়োজন হাইকোর্ট করতে পারবেন। হাইকোর্টে যদি আপনার বিপক্ষে যদি রায় আসে, আপনি চলে যাবেন সুপ্রিম কোর্ট পর্যন্ত। যেতে পারেন কি পারেন না? আছে, এটা ভারত গণতন্ত্র দেশ, আপনার বেঁচে থাকার অধিকার আছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনার ফাঁসি হবে, আপনি রাষ্ট্রপতির কাছেও প্রাণ ভিক্ষার আবেদন করতে পারেন। কিন্তু কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিনের একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরে আমরা বলি আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আর সাহায্য কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনাদের এটা বিহার, জানি না এখানকার মানুষের পরিবেশ পরিস্থিতি কেমন, তারপর আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি। পৃথিবীতে এখন অনেক মুসলিম রয়েছে, অনেক মুসলিম যারা আমাদের অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলে গেছে। অন্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলে যায়নি। যেমন একটা হিন্দু ভাইয়ের বাচ্চা জন্ম হলো, একটা মায়ের, হিন্দু কোন একজন মায়ের বাচ্চা জন্ম হলো, সে তার বাচ্চা যেদিন ভাত খেতে শেখে সেদিন বাড়িতে একটা অনুষ্ঠান করে, করে না? অন্নপ্রাশন না কি বলে, এই অনুষ্ঠানটা করে, করে না? আজকাল মুসলমানরাও করছে, করছে না? করছে। একজন হিন্দু ভাই সে তার ঠাকুরের দরবারে মান্যত করে, করে না? মুসলমান ঠাকুরের কাছে করে না, মাজারে গিয়ে মান্যত করে, করে না? করে। একজন হিন্দু মা তার বাচ্চা হচ্ছে না, সে কোন একটা স্পেশাল পুজো দেয় বাড়িতে, যে যাতে এই পুজোটার মাধ্যমে আমার গর্ভে বাচ্চাটা আসে। আমাদের মুসলিমরাও ঠিক তেমন, কোনো মা বাচ্চা হতে পারছে না, কিছু ফুল, ছাগল কিনে, বকরি কিনে, মুরগা নিয়ে কোনো মাজারে গিয়ে চলে যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে সেজদা দিয়ে বাচ্চা কাচ্চা চেয়ে চলে আসছে। আসছে কি আসছে না? তাহলে আমরা এই মাত্র নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ও ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। পৃথিবীর কারো দরবারে গিয়ে মাথা নত করব না। বিপদ হয়েছে, বিপদ হয়েছে। 10 বছর আপনার বিয়ে করা হলো, এখন আপনি আব্বা ডাক শুনতে পাচ্ছেন না, মানে আপনার স্ত্রী বাচ্চা আসছে না। স্বামী স্ত্রী দুজনে রাতের অন্ধকারে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলুন ডাইরেক্ট, আল্লাহ আমার স্ত্রীর মা হওয়ার খুব ইচ্ছা, তুমি আমাকে একটা সুন্দর পুত্র দান করো বা কন্যা দান করো। আল্লাহ আমি একজন গুনাহগার, পৃথিবীর কারোর দরজায় যায়নি, তোমার দরজাতে এসেছি। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আমার একটা পুত্র সন্তান দাও, আমার ছেলেকে ফাস্ট করে দাও, আমার শরীর সুস্থ রাখো, আমার রুজিতে বরকত দাও। এগুলো দিতে পারে কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে ক্ষমতা রাখে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। কেউ আপনাকে সাহায্য করতে পারে না। সাহায্য হয়তো ক্ষণিকের জন্য করবে, কিন্তু আপনার ঈমান 12টা বেজে